এতিমের হক নষ্ট করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আত্মীয়তার হক নষ্ট করা, এই বিষয় সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলামের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং এতিমের হক যথাযথভাবে আদায় করে দেওয়া এত গুরুত্বপূর্ণ। কোরআনের মধ্যে অসংখ্য আয়াত এসেছে এ ব্যাপারে, অসংখ্য হাদিস রয়েছে এই ব্যাপারে। আমরা তো মনে করি ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এগুলার নাম। তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। ইসলাম শুধু নামাজের নাম না, ইসলাম শুধু হজের নাম না, ইসলাম শুধু জাকাতের নাম না, ইসলাম শুধু দান সৎকার নাম না। ইসলাম পুরো একটা জিন্দিগির নাম। আপনি পুরা জিন্দিগিতে, পুরা জীবনে চলাফেরা, উঠা বসা, পুরা সব ক্ষেত্রে ইসলাম আছে। আপনি আচার ব্যবহার, এটার মধ্যে ইসলাম রয়েছে। আপনি মানুষের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়েন যথাযথভাবে, কিন্তু আবার মানুষের সাথে খারাপ আচরণ করেন, মানুষের অন্তরে কষ্ট দেন, অযথা কষ্ট দেন, তাহলে সেটার জন্য অবশ্যই আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মানুষকে কষ্ট দেওয়া হারাম। মানে আমরা তো কতভাবে কষ্ট দিই। আপনি দেখেন, আপনি যদি পেঁয়াজ খেয়ে আসেন, কাঁচা পেঁয়াজ খেয়ে আসেন, সে পেঁয়াজ খেয়ে আসার কারণে যদি মুখে দুর্গন্ধ থাকে, সেই দুর্গন্ধ থাকার কারণে যদি আপনার আরেকজন পাশের মুসল্লি কষ্ট পায়, অথচ আপনি নামাজ পড়তে এসেছেন, তাহলে সেটা আপনি হারাম কাজ করেছেন, গুনার কাজ করেছেন। তো নামাজ পড়তে এসে আপনার গুনার কাজ হইতেছে কি কারণে? আপনার পাশের মুসল্লি কষ্ট পাইছে, গন্ধের কারণে কষ্ট পাইছে। তাহলে বুঝেন, এটা এই বিষয় যদি এটা হারাম হয়, আর আপনার তো কতভাবে কষ্ট দিই, মুখে, হাতে, পায়ে, যতভাবে দেওয়া যায় সবভাবে দিই। এইভাবে এই নামাজের মধ্যে, নামাজের আগে কাঁচা পেঁয়াজ খেয়ে আসা বা দুর্গন্ধ জাতীয় জিনিস খেয়ে আসা, এগুলোর কারণে যদি অন্য মুসলমান কষ্ট পায়, মুসলমান কষ্ট পাওয়ার কারণে যেমন হারাম, ঠিক আমাদের উভয় কাঁধে যেমন ফেরেশতা থাকে, নামাজের মধ্যে ফেরেশতারা থাকে, ফেরেশতারাও কষ্ট পায়, এই কারণে এটা হারাম। অন্য মানুষ, অন্য মুসলমান আপনার কাজের মাধ্যমে যেভাবেই কষ্ট পাক, সেটা আপনার জন্য কখনো শোভনীয় না। একজন মুসলমান হিসেবে এটা কখনো আপনার জন্য বাঞ্ছনীয় না। তো আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে কোরআনের মধ্যে অসংখ্য আয়াত রয়েছে। আল্লাহ তাআলা সূরা নিসার 36 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি বিল কুরবা ওয়াল জারিল জুনুব। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। এই বিষয়ে একদিন আলোচনা হয়েছে। পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। পরবর্তীতে বলতেছেন ওয়া বিযিল কুরবা, এবং নিকট আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো। আজকে আমরা সৎ ব্যবহার তো দূরের কথা, আত্মীয় স্বজনের যে প্রাপ্য হকে আমরা আদায় করি না। সৎ ব্যবহার তো দূরের কথা, ভালো প্রতিটা ফ্যামিলিতে আত্মীয় স্বজনের মধ্যে ঝামেলা। আত্মীয় স্বজন, ভাইয়ের সাথে, ভাই ভাতিজার সাথে, ছেলে মেয়ে, ফুফু, মামা মামি ইত্যাদি বিভিন্ন ঝামেলা। প্রতিটা জেনারেশন, প্রতিটা ফ্যামিলির মধ্যে তাকালে খুব কম ফ্যামিলি পাওয়া যাবে যারা সুখে শান্তিতে আত্মীয়দের মধ্যে কোনো সমস্যা নেই, এমন খুব কম ফ্যামিলি রয়েছে। তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা কত গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় ধমক দিয়েছেন আপনি আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে। মুসলিম শরীফের 6289 নং হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহমিন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, আপনি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতেছেন, অথচ আপনার আত্মীয়তার সাথে সম্পর্ক সুন্দর নেই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী আপনি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবেন না।